ফুটবল ইতিহাসের ৬৮ বছরের পুরানো এক অবিশ্বাস্য রেকর্ডের পুনরাবৃত্তি হলো ২০২৬-এ। যুক্তরাষ্ট্রের ৪টি ভিন্ন স্টেডিয়ামে গতরাতে যা ঘটল তা বিশ্বকাপের ইতিহাসে এক কথায় বিরল। একই রাতে ৪টি ম্যাচ, আর ৪টি ম্যাচই শেষ হলো ড্র দিয়ে। ফুটবল বিশ্ব কি তবে ড্র এর জোয়ারে ভাসছে? কী ঘটেছিল গতরাতে, চলুন জেনে নেওয়া যাক। ১৯৫৮ বিশ্বকাপে একদিনে ৪টি ড্র ম্যাচ দেখেছিল ফুটবল বিশ্ব। সেই বছরের ১৫ জুন প্যারাগুয়ে বনাম যুগোস্লোভিয়া, সুইডেন ওয়েলস, ইংল্যান্ড অস্ট্রিয়া এবং পশ্চিম জার্মানি ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচগুলো ড্র হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি যেন ৬৮ বছর পর আবার ঘটল। প্রথম চমকটি এসেছে স্পেনের ম্যাচে। ইউরো চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দে, যা এই বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। বেলজিয়াম বনাম মিশরের ম্যাচে ইতিহাস গড়ার খুব কাছে ছিল মিশর। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেড়গোড়ায় দাঁড়িয়েও শেষ রক্ষা হয়নি তাদের। বদলি হিসাবে নামা বেলজিয়ামের রোমেলু লুকাকুর এক আত্মঘাতী গোল থেকে ১-১ সমতায় ম্যাচ শেষ করে বেলজিয়াম। সৌদি আরব বনাম উরুগুয়ের ম্যাচটিও ছিল হাই ভোল্টেজ। ম্যাচের ৮০তম মিনিটে উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো আরাইহোর গোলে ১-১ সমতা শেষ হয় ম্যাচটি। আর এই ড্রয়ের ফলে গ্রুপ এইচের সব দলের পয়েন্ট এখন সমান। আর লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে, যেখানে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ বাঁচায় ইরান। বিশ্বকাপের ৬৮ বছর পর আবারও সেই রেকর্ড, আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। এ যেন ১৯৫৮ বিশ্বকাপ আবারও ঘুরে ফিরে ২০২৬-এ এসে মিলেছে।